আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। যদি জেনে না থাকেন তাহলে জেনে নিন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি আমাদের বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য ঘর থেকে তরবারি উঁচু করে বের হলেন। রাস্তার মধ্যে একজন সাহাবী হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হলেন। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে জিজ্ঞেস করলেন, হে ওমর, তুমি এই তরবারি নিয়ে কোথায় যাচ্ছ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। এরপর হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগে তোমার নিজের ঘরের দিকে তাকাও। তোমার আপন বোন ফাতেমা এবং তোমার জামাতা তার উভয়জন মুসলমান হয়ে গেছে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে তার বোনের বাসার দিকে রওনা হলেন। তার বোন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আসার শব্দ পেয়ে কোরআনকে লুকিয়ে নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করে তাদের উভয়কে জিজ্ঞেস করলেন, তোমরা কি মুসলমান হয়ে গেছো? তারা উভয়জন বলল, হ্যাঁ, আমরা মুসলমান হয়ে গেছি। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন এবং জামাতাকে মারতে শুরু করে। মারতে মারতে এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওঠে যে, তোমরা কি পাঠ করতেছিলে, আমাকে দেখাও তো। এরপর তার বোন জবাবে বলে, আমরা পবিত্র কোরআন পাঠ করতেছিলাম। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওঠে যে, আমাকেও দাও, আমিও পাঠ করব। তখন তার বোন জবাবে বলে, পবিত্র কোরআন পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না, যদি পাঠ করতে চাও তাহলে পবিত্রতা অর্জন করে আসো। এরপর তিনি পবিত্রতা অর্জন করে কোরআন শরীফ পাঠ করে, ফলে তার অন্তর নরম হয়ে যায় এবং ইসলামের প্রতি ভালোবাসা তার সৃষ্টি হয়। এই জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ইচ্ছা করলেন। এরপর সেই তরবারি নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রওনা হলেন। সে সময় আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কামরায় সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। সেখানে উপস্থিত হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এরপর থেকে ইসলামের দ্বিগুণ শক্তি বেড়ে যায়।